কালিয়ার চাচুরি বাজারে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা, প্রধান অতিথি ওবায়দুল্লাহ কায়সার। বিস্তারিত থাকছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল শেখের প্রতিবেদনে। নড়াইলের কালিয়া উপজেলার চাচুরি বাজারের বাবুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। তিনি বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও ইসলামী আদর্শ ভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী পুরুলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, ইউনিয়নের সংগ্রামী আমির এমপিআর সিদ্দিকী আদম ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্য ভাইরা এবং আজকের কালিয়াবাসী, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ২৪-এর বিপ্লবের মাধ্যমে অগণিত শাহাদাতের বিনিময়ে, অগণিত পঙ্গুত্বের বিনিময়ে আজকে আমাদেরকে এই খোলা মাঠে একামতের দ্বীনের কিছু কথা বলার জন্য, হকের কিছু কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন, আমরা সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্বের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত কালিয়াবাসী, আজকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত পরিসরে আমার নির্বাচনের কয়েকটি ঘোষণা দিতে চাই। আপনারা জানেন, আমরা কালিয়ার এই জনপদ একটা নদী ভাঙ্গন বেশ কিছুদিন না, শুরু থেকে আমাদের ছোটকাল থেকে আমরা দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন পাশে নদী ভাঙ্গন কবলিত একটি জায়গা। আমরা এই নদী ভাঙ্গন রোধের জন্য স্থায়ী একটা বন্দোবস্তের জন্য আমরা যদি নির্বাচিত হতে পারি বা নির্বাচিত নাই হতে পারি, কিন্তু তারপরও এটাকে একটা স্থায়ী সমাধানের জন্য আমরা রাজনৈতিকভাবে আমরা সকল কালিয়াবাসীদেরকে নিয়ে এটাকে কিভাবে আরো সুন্দরভাবে উন্নততর করা যায় এবং বেড়িবাঁধের মাধ্যমে রাস্তাঘাট আরো উন্নত করার মাধ্যমে নদী ভাঙন রোধ করা যায়, তার একটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমরা শিক্ষা ব্যবস্থায় অনেক পিছনে পড়ে আছি। এখানে এখনো কোনো অনার্স বা মাস্টার্স কলেজ এখনো তৈরি হয়নি, কিন্তু এই কালিয়ার জনপদের একটি কাঙ্ক্ষিত নাম, যিনি একটি কলেজ প্রতিষ্ঠা হয়েছে যার নামে, সেই আব্দুল সালাম ডিগ্রি কলেজ, কিন্তু সেই কলেজটি যদি তার নামের পরও যদি সরকার অনার্স মাস্টার্স দিত, এটা কোনো অনৈতিক দাবি ছিল না। কিন্তু আমরা সেই কলেজটিকে কিভাবে অনার্স এবং মাস্টার্সে রূপান্তরিত করা যায়, আমরা সেই ব্যাপারে একটি কার্যকারী পদক্ষেপ গ্রহণ করব। খালি হোক আমরা দেখতে চাই না। আমরা সোনার বাংলাদেশ, যে ব্যক্তি এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য, যে ব্যক্তি বাধা দিবে সেই বাংলাদেশের দুশ্মন। আমরা কোন বাধাকে মানব না, কথা বলেন। আমরা কোন কালো অপশক্তিকে আমরা মানব না। আমরা 12 তারিখে আমাদের মূল্যবান দিকে আমরা সবাইকে বলতে চাই, যারা ইসলামের জন্য কাজ করছেন, ইসলাম যারা গ্রহণ করছেন, যারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাই, আমাদের বাধা ফেলতে দিতে চাও, হে কালো শক্তি অপশক্তি দুশ্মন, হে বলেন যোগ্য প্রার্থী যিনি আমার বাপ মা 12 তারিখে ভোট দিয়ে বিজয় মালা করতে চাই, কথা বলেন। এই মার্কা আছে দিলে নড়াইলবাসী মাল খা, কালিয়াবাসী মাল খা, নড়াইল মাল খা।
বিজয় মার্কা, বাজারে মার্কা, ওবায়দুল্লাহ কায়সার মার্কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত জুলাই যোদ্ধা, নড়াইলের গর্ব জনাব রকিবুল ইসলাম বক্তব্য রাখছেন। জুলাই আসসালামু আলাইকুম। প্রিয় চাচুড়ি এবং পুরুলিয়া ইউনিয়নবাসী, আমি জুলাই যোদ্ধা, এজন্য আমি কিন্তু কোনো গেজেটধারীও নয়। আমি জুলাইয়ে যুদ্ধ করছি শুধুমাত্র জন্য। আপনাদের মাঝে আজ আসছি যে এবারের বাংলাদেশ আমাদের হবে কিন্তু বাংলাদেশ পন্থীদের, কোনো আধিপত্যবাদী, কোনো ফ্যাসিস্ট কেউ এবারের বাংলাদেশকে দখল করতে পারবে না। আর আপনারা যেটা চিন্তা করছেন, কেউ হুমকি দিচ্ছে, কেউ বলছে আমরা ভোট দখল করে নিব, আমাদের গোনা আছে ভোট, কে কিচ্ছু বলতে পারবেন না। হাসিনা পুলিশ বাহিনীর সামনে বুক টান টান করে দাঁড়িয়েছিলাম, গুলি খেয়েছি, তারপর আমরা কিন্তু এখন গেজেটের ভিতর যাই নাই। সুতরাং আমরা কোন স্বার্থের জন্য জুলাইতে নামি নাই, আমরা জুলাইতে নেমেছিলাম এই দেশকে আধিপত্যবাদের শিকল থেকে মুক্ত করার জন্য। সুতরাং কেউ যদি আধিপত্যবাদী চিন্তা নিয়ে আসতে চায়, তাদেরকে একটা কথাই বলবো, বাংলার 16 কোটি মানুষ আজও বুক চিতিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছে। এই কালিয়ার বুকে অন্তত কোন ফ্যাসিবাদী শক্তি বুক চাওয়া দিয়ে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। আর আপনাদের কাছে আমার একটা আছে, তাদেরকে হ্যাঁ ভোটের জন্য উদ্বুদ্ধ করবেন, আশেপাশে সবাইকে জানাবেন যেন তারা হ্যাঁ ভোট দেয়, এটাই আমাদের আশা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ খিলাফত মজলিসের কালিয়া উপজেলার সংগ্রামী সভাপতি। সম্মানিত উপস্থিতি, কেবল যিনি বক্তব্য দিয়ে গেলেন জুলাই যোদ্ধা, আধিপত্যবাদ থেকে এসেছেন আজকের এই ময়দানে, জীবন দেওয়ার জন্য এসেছেন। তারা তাকে দেয়, এই ব্যক্তিকে হুমকি দেয় যে যাকে দেখে বেশি ভয় পায়। এই আমাদের লড়াই ছবি নেবো না, ভিডিও নিউজ করবো। আরে প্রার্থী সব দিলে একজন না দুজন আরো বেশি। বিরোধী পক্ষ ধমকি দেয় কি আমাদেরকে আমাদের দেয়, কারণ কি তারা মানে নিশ্চিত ভোটের মাঠে তাদের নিশ্চিত হবেই হবে। গতকালকে আমাদের এই দিকে একটা ঘটনা ঘটছে না, জানেন না আপনারা? প্রতিবাদ হয়েছে। তাদেরকে বলতে চাই, আমরা ময়দানে নেমেছি জীবন দেওয়ার জন্য, প্রতিষ্ঠার জন্য নেমেছি জীবন দেওয়ার জন্য। জীবন দিতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। যদি জিহাদের ময়দানে কেউ আমাদেরকে শহীদ করতে চায়, তাহলে আমাদের আঘাতে তারা অনুষ্ঠানে আবিদ হতে পারে। সুতরাং নড়াইলবাসী, অন্য যারা আছেন প্রার্থী, তাদেরকে মন খোলা কথা বলি, যার যার ভোটের মাঠে সে ভোট কালেকশন করেন। জনগণ যাকে ভালো মনে করেন তাকেই ভোট দেবেন। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে হবে। সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।